অনেকদিন ধরেই হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল, আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো হাঁস আছে। আমার শাশুড়ি বলছিল যে আমার ননদ আসবে, তারপরে হাঁস জবাই করবে, তার আগে হাঁস জবাই করা যাবে না। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনেকদিন পরে হাঁস জবাই করলাম, একদম আমাদের বাড়িতে পালা হাঁস। এর মধ্যে কোনো প্রকারে কোনো ভেজাল নেই, কোনো ময়লা আবর্জনাও কিন্তু পায় না এই হাঁসগুলো, কারণ আমাদের আশেপাশে কোনো পুকুর নেই। আমরা বাসায় টিউবওয়েল চেপে যেই পানিটা দেই, ওই পানিটার ভিতরেই একটু গা ভিজায় আর আশেপাশে একটু ঘোরাঘুরি করে। তো আমার ননদের অপেক্ষায় ছিলাম কবে আমার ননদ আসবে আর কবে এই হাঁসটা জবাই করব, কারণ হাঁসটা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল। আর কয়েকদিন পরে জবাই করলে হয়তো অনেক পরিমাণে কালো পশম থাকতো, আর ওইটা পরিষ্কার করতে আরো অনেক বেশি ঝামেলা হতো। আর আমার ননদের অপেক্ষায় থাকার একটাই কারণ, সেইটা হচ্ছে আমার ননদ হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে। তো সে শ্বশুর বাড়িতে খাইলেও কিন্তু মায়ের মন অন্যরকম একটা জিনিস। সে হয়তো ভাবতে পারে যে না, আমার মেয়েটা হাঁসের মাংস পছন্দ করে, আর সে নাই, এখন হাঁসটা জবাই করা হলো। এই জন্য বলছিল যে ও আসুক, তারপরে আমরা হাঁসটা জবাই করব। আর সে আসছে, অনেক বেশি অসুস্থ ছিল এই এক সপ্তাহ। তো এক সপ্তাহ পরেই কিন্তু হাঁসটা জবাই করে আজকে বেশি করে ঝাল দিয়ে একদম রান্না করব। এই হাঁসটা পরিষ্কার করতে মাত্র আমার মনে হয় 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আর এই হাঁসটার ভিতরে যদি কালো পশম গজাইতো তাহলে এটা পরিষ্কার করতে আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টায় লেগে যাইতো। আর আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়ে তারপরে হাঁসটা পরিষ্কার করছিলাম, মানে এক এক করে সবকিছু একদম নিজের হাতে রেডি করে রান্না করছি। হাঁস, মুরগি, মাছ এইসব কাটাকাটি করায় কিন্তু আমি অনেক বেশি এক্সপার্ট। আর আমার খুবই আনন্দ লাগে এই কাজগুলো করতে। মানে দু একটা কাজ আছে না, যেই কাজগুলো কিন্তু নিজে ইচ্ছাই করতে ইচ্ছা হয়, আর ইচ্ছা করে যে কোনো কিছু করলেই কিন্তু সেই কাজটার ভিতরে অনেক বেশি আনন্দ থাকে, আর ওইটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এমন একটা সময় ছিল যখন মায়ের বাড়িতে থাকতাম, তখন কিন্তু একটা প্লেটও ধুয়ে দিইনি, আর এখন কিন্তু সব কাজ একা হাতে করতে হয়। আর এই কাজগুলো কিন্তু আমাকে হাতে ধরে কেউ শিখায়নি, আমি নিজে ইচ্ছায় শিখেছি এবং নিজের চেষ্টায় নিজে শিখেছি। কেউ আমাকে বলেই নাই যে এটা করো ওটা করো। তো আমি ইচ্ছা করে শিখেছি, এই কারণেই আমি এত সুন্দরভাবে সব কাজগুলো করতে পারি। আর যদি আমার ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু হাজার লোক চেষ্টা করলেও আমাকে ওগুলো শেখাতে পারতো না, কারণ আমার নিজের ভিতরেই তো কোনো ইচ্ছা থাকতো না, তাহলে অন্যজন আমাকে বলে বলে কিন্তু কখনোই করাতে পারতো না। এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা এখন এমন ভাবে কষাবো, এইখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যেই পানিটা বের হবে ওই পানি দিয়েই আমি মাংসটা সেদ্ধ করে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে একটা সমস্যা কি জানেন, মানে এই যে আমরা যে হাঁস রান্না করছি, এক একজন খাবে এক একজন খাবে না। হাঁসের মাংস কিন্তু অনেকেরই অনেক বেশি পছন্দ, আবার অনেকেই এটাকে এতটা পরিমাণ ঘৃণা করে যে তারা কিন্তু এটার গন্ধই সহ্য করতে পারে না। তো আমাদের বাড়িতেও ওইরকম কয়েকটা পাবলিক আছে। আমরা 3জনেই হাঁসের মাংসটা খাবো, আর 4জন কিন্তু খাবে না। এখন এই 4জনের জন্য আমি আবার গরুর মাংস রান্না করে নিয়েছি, কারণ তারা তো খাবে না, তাদের জন্য অন্য কিছু রান্না করতে হবে। সাথে কলমির শাকও ভাজি করে নিয়েছি। তো হাঁসের মাংস যারা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে হয় কখনো খাওয়ার চেষ্টাই করেননি, এজন্যই হয়তো হাঁসের মাংসর স্বাদটা কেমন আপনারা বুঝতে পারেন না। দেখেন তো কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখি তো আমার খেতে ইচ্ছা করছে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার হাঁসের মাংস রান্না। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।